এই রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে সব সময় প্রশ্ন উঠছে। শনিবার আবার আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতির সাক্ষী হয়ে থাকলো বাংলার মানুষ তথা ভারতের মানুষ। যুব ভারতের ক্রীড়াঙ্গনে ফুটবল সম্রাট মেসিকে চাক্ষুষ দেখতে হাজার হাজার ফুটবল প্রেমী জড়ো হয়েছিলেন। প্রশাসনিক অব্যবস্থার জন্য মানুষ মেসিকে ঠিকমতো দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন। গ্যালারিতে আগুন লাগানো হয়, গ্যালারি থেকে বোতল ছোড়া হয়। পরিকল্পনাহীন ও চূড়ান্ত অব্যবস্থার জন্য নির্ধারিত সময়ের আগেই মাঠ ছাড়তে হয় মেসিকে। পরিস্থিতি সামলাতে পুলিশকে লাঠি চালাতে হয়। বিরোধীদের অভিযোগ, এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ, তার রাজত্ব মানেই নৈরাজ্য। দেখুন, আরও একবার প্রমাণিত হলো যে তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে এই ধরনের অসভ্যতা, তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে এই ধরনের মৎসন্যায়। এবং সেটাই হচ্ছে যে আমরা দেখলাম যে মেসির মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন প্লেয়ার পশ্চিমবঙ্গে আসছেন। এটা তো পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত গর্বের বিষয় ছিল, হওয়ার কথা ছিল। কিন্তু যবে থেকে এই প্রোগ্রামটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হাইজ্যাক করা হয়েছে, স্বরূপ বিশ্বাস হাইজ্যাক করেছে, অরূপ বিশ্বাস হাইজ্যাক করেছে, এদিকে এখানকার বিধায়ক তিনি হাইজ্যাক করেছেন। তো পুরো প্রোগ্রামটা, এবং যারা ঢিল ছুঁড়েছে তারাও, বোতল ছুঁড়েছে তারাও তৃণমূল, সব অরূপ বিশ্বাসের লোক, আমার কাছে যা খবর আছে। এবং শুধু তাই নয়, টিকিট বিক্রি হয়েছে 5,000 8,000 টাকা করে, এবং সেই টিকিটের কালোবাজারি হয়েছে। পুরোটাই একটা মেস, মানে মেসি অন মেস সেটাই হয়ে গেল। এবং সেটা করলেন হচ্ছে তৃণমূল কংগ্রেসের অসভ্য, অভদ্র, বর্বর যারা নেতানেত্রী এবং তার সাথে যারা আছে তারা। এবং প্রমাণ হলো যে পশ্চিমবঙ্গের পুলিশ এইটুকু প্রফেশনালিজম নেই যে এত ভিড় কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা পর্যন্ত জানে না। তৃণমূল কংগ্রেস দল এবং তৃণমূল সরকার এই দুজনে মিলে মেসিকে মেস করে ছাড়লো। মেসির মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন খেলোয়াড় নিজেও পশ্চিমবঙ্গের ভয়ঙ্কর পরিস্থিতি দেখে গেলেন, যা অত্যন্ত লজ্জার। বাংলাকে আবার লজ্জায় ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা কি বলেন? জানান আপনাদের মতামত। ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরডিবি নিউজ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে লড়াই, সদা সত্যের পথে আপনার সাথে।